গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী যা পারেনি, ডক্টর ইউনূস সেটা করে দেখিয়ে দিয়েছে। দর্শক, কথা বলছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ইন রেসপন্স টু বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক। দেখেন, পাকিস্তান একটা রাষ্ট্র যারা বাংলাদেশকে মেনে নিয়েছে, বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ আলাদা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তান বাংলাদেশ রিউনাইটেড হওয়া, জার্মানি যেভাবে রিউনাইটেড হয়েছে, এটা একেবারেই সম্ভব নয়। জাস্ট দুইটা দেশ হিসাবে, দুইটা স্বাধীন দেশ হিসাবে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনাটা এরকম। কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, এটা ভারত বাংলাদেশ সম্পর্কের লেন্স থেকে দেখাটা আমাদের জন্য জরুরি, এবং এভাবেই দেখা হয়। এবং বাংলাদেশে বা গত ৫৪ বছরে এভাবেই দেখে আসছে যে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক শুধু দুইটা আলাদা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক না, দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক মানেই হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা ব্যাখ্যা, ভারত বাংলাদেশ সম্পর্কের একটা ধরন। এই জিনিসটা বুঝতে হবে। জামাত ইসলামীকে পাকিস্তানপন্থী দল বলা হয় এবং তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। যদিও পাকিস্তান সরকার কর্তৃক যেসব দল বেশি নির্যাতিত হয়েছে ৪৭ থেকে ৭১ পর্যন্ত, তাদের মধ্যে জামাত ইসলামী শীর্ষের মধ্যে পড়ে। তাদেরকে বেশ কয়েকবার নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতাদেরকে বারবার জেলে রাখা হয়েছে, তাদেরকে পিটিয়েছে। পাকিস্তান শাসক গোষ্ঠী কর্তৃক জামাত নির্যাতিত। এবং বিএনপি তো বাংলাদেশ স্বাধীন হওয়ার বেশ পরে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সঙ্গত কারণে পাকিস্তানের সাথে ওইভাবে খুব ইনসাফ ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটা হয়তো শেখ মুজিব চেয়েছিলেন, করতে পারেনি ভারতের কারণে। যে ভারতকে প্রায়োরিটি দিতে হবে, ভারত ফার্স্ট, আর ভারত যতটুকু মেনে নেয় ততটুকু সম্পর্ক পাকিস্তানের সাথে, এর চাইতে বেশি না। আওয়ামী লীগ আমলে সেটা শেখ মুজিব আমল হোক, আর হাসিনার ৯৬ আমল হোক, আর ফেসিবাদী আমল হোক, এটাই নীতি। ভারত যতটুকু মেনে নেয় ততটুকু পাকিস্তানের সম্পর্ক সাথে, এর চাইতে বেশি না। এমনকি বিএনপি যখন ক্ষমতায় ছিল, জামাত ইসলামের সাথে জোটগতভাবে বিএনপি যখন ক্ষমতা ছিল, তখনও ভারত যতটুকু মেনে নেয় তার চাইতে বেশি কিন্তু সম্পর্ক বিএনপিও করতে পারেনি। জামাতও এটা সাহস করেনি, বরং জামাতের দুর্বলতা আরো বেশি থাকতো। জামাত পাকিস্তানের পক্ষে, সম্পর্কের পক্ষে কথা বলতে সাহস পেত না। কারণ কি, এমনিতেই জামাতকে বলে পাকিস্তানপন্থী দল, আর পাকিস্তানের সাথে সুসম্পর্কের কথা বললে তো জামাতকে পাকিস্তানে পাঠিয়ে দিবে পারলে, পিটিয়ে। এই জন্য জামাতও এই বিষয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি, বা যৌক্তিক কথা যেটা সেটা বলতে পারেনি। বিএনপিও পারেনি। বিএনপি ক্ষমতায় থাকলেও ওই ভারতকে রাগিয়ে উত্তেজিত করে পাকিস্তানের সাথে সম্পর্ক, এই সাহস কিন্তু করেনি। কিন্তু ডক্টর ইউনূস সরকার ঠিকই করতে পেরেছে, যে ভারতকে উত্তেজিত করে, ভারতকে চাপে রাখার জন্য, দৌড়ে রাখার জন্য, ভারতকে ভয় দেখানোর জন্য, এবং বাংলাদেশের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক মেরামত করছে, সম্পর্ক এক্সিলারেট করছে। পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে, এগুলো ভারতকে প্রচন্ড ক্ষুব্ধ করে। তো এই যে কাজটা, যে ভারতকে উপেক্ষা করে, ভারতের সাথে বৈঠক না, ভারতের সাথে যোগাযোগ ভালো না, ভারত রাগ হয়, তারপরও পাকিস্তানের সাথে সম্পর্ক এক্সিলারেট করছে, এটা ৫৪ বছরে ডক্টর ইউনূস সরকার শুধু পেরেছে, এটা 111 সরকারও পারেনি। 111 সরকার ছিল ভারতের দালাল সরকার। 111 সরকারকে ম্যানেজ করেই ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে, কারচুপির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, এবং তারপরেই সেনা হত্যা, নানান কিছু ঘটেছিল। অতএব কোন সরকার ভারতকে সাহায্য করার জন্য পাকিস্তানের সাথে এরকম ওপেন সম্পর্ক, এটা দেখাতে পারেন, ডক্টর ইউনূস সরকার দেখিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, এই একমাত্র ডক্টর ইউনূস সরকারের আমলেই আমরা যে প্রকৃত অর্থে স্বাধীন, এই ফিলিংসটা হচ্ছে। আমরা যে সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ সরকার যে স্বাধীনভাবে ডিসিশন নিতে পারে, এটার এক্সারসাইজ আমরা এই সরকারের আমলে দেখছি। স্বাধীন বাংলাদেশে এরকম স্বাধীন কোন সরকার, যে বিদেশিদেরকে চারানার দাম দেয় না বা গোনে না, তাদের সাবঅর্ডিনেট না, হ্যাঁ বন্ধু। এটা থিওরিটিক্যালি বলা হতো, খালেদা জিয়াও বলতেন, আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। কিন্তু কোনো না কোনোভাবে ভারতের প্রভুত্ব বা অন্য কারো প্রভুত্ব বিএনপিও মানত। কিন্তু ডক্টর ইউনূস সরকার কারো প্রভুত্ব মানে না, তার প্রকৃত অর্থে স্বাধীন। একটা রিপোর্ট, দিল্লির সঙ্গে দূরত্ব, ইসলামাবাদের সঙ্গে সখ্যতা, ঢাকা পোস্ট, এই একটা কলাম টাইপের। এটা কিন্তু সত্যি একটা চমৎকার কথা। এই যে বললাম যে ইসলামাবাদের সাথে বা পাকিস্তানের সাথে সখ্যতা, এটা শুধু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক নয়, এটা দিল্লির সাথে সম্পর্কের একটা ব্যাখ্যা, একটা ধরন, একটা টাইপ।
বেশ কিছু কথা উঠে এসেছে নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জে ভারত বৈরিতা। ঢাকা দিল্লি উত্তাপের আগুনে ঘি ঢালে মোদির বিতর্কিত পোস্ট। ঢাকা দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের হাই কমিশনার। এগুলো ভারত নড়েচড়ে বসে এগুলো দেখলে। ঢাকা দিল্লি রাজনৈতিক সম্পর্ক জোড়া লাগানো বড় চ্যালেঞ্জ। দুদেশের ব্যবসা বাণিজ্য চ্যালেঞ্জ থাকবে রাজনৈতিক দূরত্ব। চ্যালেঞ্জে থাকবে রাজনৈতিক দূরত্ব, ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়ছে এবং পাকিস্তানের সাথে ফ্লাইট চালু, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দুবার বৈঠক করেছেন ডক্টর ইউনূস, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রাম্পের প্রেসিডেন্সিতে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আমূল পরিবর্তন হবে না, এটা সেমই থাকবে, কাছাকাছি থাকবে। কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ধরনটা এই পাকিস্তানের সাথে সম্পর্কের ধরন দেখলে বোঝা যায় যে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে স্বাধীনভাবে চলতে যাচ্ছে। ভারত একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র। ৭১ কি করেছে ওই চেতনাবাজি, ওইসব ফালতু কথা দিয়ে চলবে না। ৭১ ভারতের স্বার্থে যা করার করেছে। স্বার্থ ছাড়া আন্তর্জাতিক সম্পর্কে কোনো সম্পর্ক হয় না। এখানে কোনো কৃতজ্ঞতাবোধ, মানবতা, মানবাধিকার, অমুক সব ভুয়া কথা। সব কিছু স্বার্থের জন্য সবকিছু করা বৈধ, এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তো এক্ষেত্রে দর্শক, এই পাকিস্তানের সাথে এইভাবে সুসম্পর্ক তৈরি করা, ভারতকে ওভারলুক করে বা ভারতকে সারপাস করে, এটা ৫৪ বছরই প্রথম হয়েছে। আর এর তাৎপর্য কি, যে আমরা সত্যিকার অর্থে স্বাধীন, তা প্রমাণ। চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সোনালী অধ্যায় হিসাবে তুলে ধরত ভারত। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে দুই প্রতিবেশী রাজনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা বাড়ছে, দৃশ্যমান হচ্ছে সখ্যতা। দফায় দফায় বৈঠক বা আরো অনেক কিছু আপনারা দেখেছেন, এবং বিভিন্ন মাল্টিল্যাটারাল গ্রাউন্ডেও ঢাকা ইসলামাবাদ এক মেরুতে থাকছে, দিল্লি ভেজাল করার চেষ্টা করছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের ফাঁকে ফাঁকে সাইড লাইনে বৈঠকও পাকিস্তানের সাথে বৈঠক হচ্ছেন। পাকিস্তান হাই কমিশনার বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছেন। এই এবং সামনে যদি পাকিস্তান সফরে যান ডক্টর ইউনূস, সেটাও আমরা অবাক হব না। তো দর্শক, সত্যিকার অর্থে ৫৪ বছরে আমাদের ফরেন পলিসির এই দিকটা বিশ্লেষণে মনে হচ্ছে যে আমরা আসলে স্বাধীন দেশ, এবং এখান থেকে আমাদের রাজনীতিতে কিছু শিক্ষা, কিছু ফাইন্ডিংস আছে, যে আমাদের রাজনীতি হবে বাংলাদেশ ভিত্তিক রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি। ওই যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী এইসব ট্যাগ হাবিজাবি কথাবার্তা বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশে কারা যোগ্য, কাদেরকে ভোট দিবেন, যারা বাংলাদেশপন্থী। আর বাংলাদেশের স্বার্থে পাকিস্তান আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, ভারতের চাইতে পাকিস্তান গুরুত্ব পেতে পারে। তো ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে ৭১ সালে ভারত কি করেছিল, পাকিস্তান আমাদেরকে একসময় নির্যাতন করেছিল, এইসব কথা চলবে না। বরং আমি বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থে এখন যা দরকার আমি সেটা করব। বাংলাদেশের স্বার্থে যদি ভারতকে ওভারলুক করা দরকার করব, সারপাস করা দরকার করব, পাকিস্তানকে যদি বুকে জড়িয়ে ধরার দরকার করব। বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ব্যবসা বাণিজ্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে যদি ডক্টর ইউনূসকে পাকিস্তানে যেতে হয় যাবে। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে আমরা বাংলাদেশপন্থী। আর বাংলাদেশের স্বার্থে ফরেন পলিসিতে পাকিস্তান, ভারত লা নুফাররিকু বাইনাহুম।